আসসালামু আলাইকুম। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভর্তা চাটনি, এমন মজাদার খাবার কখনই কি খেয়েছেন? গ্যারান্টি দিচ্ছি, এই চাটনি ভর্তা একবার খেলে 2 প্লেট ভাত চোখের পলকেই শেষ। বেশি কথা না বলে মূল রান্নার রেসিপিটাই চলে যাই। বন্ধুরা, এই গাছের পাতাটা চিনতে পেরেছেন কি? জি, ঠিকই ধরেছেন। এটাই হলো আমড়া পাতা। আমড়ার পাতা নিয়ে আপনাদের সামনেই হাজির হয়েছি। পাতাগুলো দেখে আপনাদেরও খুব ভালো লাগছে। এত সুন্দর পাতা। জি, এটাই আমড়া গাছের পাতা। এটা দিয়েই আজকে সুন্দর একটি ভর্তার রেসিপি তৈরি করব। এই আমড়া গাছের পাতাগুলো সব ডগা থেকে ছাড়িয়ে নিয়েছি। এই ডোকাগুলো রেখে দেব। এটাও আমি ফেলবো না, কাজে লাগিয়ে ফেলবো। যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা এই ডোকাগুলো সিদ্ধ করে পানিগুলো খান সকালে। তাহলে আপনাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কমে যাবে। তাই এটি যত্ন করে রেখে দেব। অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এটা সেবন করতে হয়। পাতাগুলো এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। পাতাটি খুবই সুন্দর, খুব সুন্দর ফ্রেশ পাতা। 5-6টা শুকনো মরিচ নিয়েছি, হালকা কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করব। 4-5টা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি একটা। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য মিশিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন মিশিয়ে দিব আমড়ার পাতা, ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। এখন পাতাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। 5 মিনিটের জন্য ঢেকে রাখব। পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। সম্পূর্ণটাই আরও কিছুক্ষণ ঢেকে রাখব। পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটি ফ্লেভার গ্রান আসছে, বাসায় বোঝাতে পারবো না। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই এই চাটনিটা দুপুরে রাতে 2বার খাবেন। এখন ইচ্ছে করলে আপনিও ব্লেন্ডার করে নিতে পারেন, তা না হলে পাটায় পিষে নিতে পারেন। পাটায় পিষে নেওয়াটাই উত্তম, সুস্বাদু বেশি হয়। গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই এই আমড়ার পাতার ভর্তাটা ট্রাই করবেন। এত সুস্বাদু একটি ভর্তা। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।